এই পৃথিবীর মধ্যে বিজ্ঞানটা মরিয়া হয়ে উঠলো যে মানুষের স্বাস্থ্য নিয়ে, যে মানুষের স্বাস্থ্য, টাকা পয়সা সব আছে, কিন্তু স্বাস্থ্য যদি ভালো না থাকে মানুষটা বেকার কেন? গবেষণা শুরু করলো তারা। 128 বছর তারা গবেষণা করলো পৃথিবীর মাটিতে। বিরাট বিরাট অট্টালিকা, সেখানে মুরব্বীরা শুয়ে আছে, কিন্তু ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস, লোকগুলি অকেজ হয়ে পড়ে আছে। তাদের হাড়গুলি নিয়ে, তাদের শরীরের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণা শুরু করলো, এবং একটা সুস্থ মানুষের হাড় নিয়ে গবেষণা শুরু করলো, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণা শুরু করলো, একটা কচি বাচ্চার শরীর কঙ্কাল নিয়ে তারা গবেষণা শুরু করলো। বিজ্ঞানরা স্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজ্ঞানদের কথা, 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা নামলের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য সূরায় আবার বলানো হলো, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, বিজ্ঞানটা মরিয়া হলো যে মানুষের স্বাস্থ্য শরীর নিয়ে গবেষণা শুরু করলো। একটা মানুষ কেন অকেজ হয়, আরেকটা মানুষ কেন সুস্থ থাকে? দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার 1500 বছর আগে এই বিজ্ঞানদের 138 বছরের গবেষণার কথা মুহাম্মদকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, ও বিজ্ঞানটা শুনে রাখো, জমিনের মধ্যে আমি উর্বরতা সৃষ্টি করে দেই, এরপরে তোমরা বীজ রোপণ করো। ওয়া আনজালা লাকুম, আমি আল্লাহ ফোটায় ফোটায় পানি দান করি। মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এককভাবে অঙ্কুরে অঙ্কুরে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় এককভাবে একাধিকভাবে আমি আল্লাহ গাছ রোপণ করিয়া সবুজ আকার পরিণত করে একটা কাণ্ড তৈরি করে দেই। সেখানে আবার সুন্দর করে ডালপালা, শাখা প্রশাখা দিয়া তোমার যতটুক রেজেকের প্রয়োজন আমি আল্লাহ ততটুক রেজেক আমি আল্লাহ তোমার সংসারে, তোমার ঘরে, তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। এগুলি দেখেও কি দেখো না? বিজ্ঞান গবেষণা করতেছে কি ব্যাপার, আল্লাহর ভুল ধরা যায় কিনা। লাস্টে তারা বলল আল্লাহর ভুল ধরা যাবে না, আল্লাহ একক, আর নিরক্ষর নবী আমাদের চেয়ে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। সুবহানাল্লাহ। আর ওই বিজ্ঞানীদের উম্মত আপনি আমি নামাজ পড়ি না। বিজ্ঞানটা স্বীকার করলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপাল পোড়া জাতি, ওই বিজ্ঞানের উম্মত হইয়া আজ উম্মতরা সিজদা করতে চায় না। কপাল পোড়া, আমরা কপাল পোড়া। আল্লাহর নবী বললেন মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, এই পৃথিবীর মাটিতে অসংখ্য পানি বর্ষণ হলো, বৃষ্টি হলো, এই পৃথিবীর সুন্দর সবুজ শ্যামল সব তরু তাজা করে দিলাম। এগুলি দেখার পরেও আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন, হায় আফসোস, অধিকাংশ মানুষরা আমার কৃতজ্ঞতা স্বীকার করে না, এরা আমার সঙ্গে নাফরমানি করে। অধিকাংশ মানুষ আমার সঙ্গে নাফরমানি করে, হায় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস খাচ্ছেন। চিন্তা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার 3টা কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চুপ হয়ে গেলেন। 1, যারা সালাত আদায় করবে না। 2, যারা সত্য কথা বলবে না। 3, যারা হালাল উপার্জন করবে না। আল্লাহ নবী বলেন, হে নবী আপনি জানান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জাতির উপর আমার লানত, ওই জাতির উপর আমার অভিশাপ, ওই জাতির উপর আমার অভিশাপ, ওই জাতির উপর আমার লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবে না, সালাত অবশ্যই আদায় করতে হবে, হালাল উপার্জন অবশ্যই করতে হবে, সত্য কথা অবশ্যই বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহিভাবে
আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।